শরৎ বাবু, খোলা চিঠি দিলাম তোমার কাছে। কি হে গফুর মিয়া, তোমার বকেয়া খাজনাটার কি হবে? এ সালে পারবো না হরিহর বাবু মশাই। পারবো না বলে তো আর কর্তা মশাই শুনবেন না, পরপর দূষণের খাজনা বাকি। কি করে পারবো বলেন দেখি বাবু মশাই। পরপর দূষণ অজন্ম গেল, মাঠের ধান মাঠেই শুকিয়ে গেল। ওসব কথা শুনে আমার কি হবে? বললাম না, কর্তা মশাইয়ের হুকুম, বাকি বকেয়া সব তুলে নিতে হবে। তাহলে না খেতে পেরে মারা পড়বো বাবু মশাই। তা আমি আর কি করব? বললাম না, কর্তা মশাইয়ের হুকুম। ওই ঘরের হিসাবটুকু ছাড়ান দেন। আপনি বললে কর্তা মশাই না বলবেন না। দেখি কর্তা মশাইকে বলে। আর হ্যাঁ, ওই শ্মশানের ধারে যে গোচরটা আছে, ওটা মেপে জমি বিলি হবে, তা জানো তো? হায় রে, গোচরটুকু শেষে আটকা পড়লো। তাতে তোমার কিসের ভাবনা গফুর ভাই? ভাবনা হবে না, সারা গায়ের গরুগুলো তো ওইখানেই চড়ে। ওটা বাধা পড়লে গরুগুলান কোথায় চড়বে বলো তো? এতটুকু ঘাস আছে নাকি কোথাও? সব জ্বলে পুড়ে খাক হয়ে গেছে। আমার মহেশের রুজিটাও তাহলে গেল। ওই বুড়ো হাবড়া গরু নিয়ে এত চিন্তা করো কেন? বেঁচে দাও। এ তুমি কি বলছো হরিহর বাবু মশাই? মহেশ আমাদের 8টি সান পিঠি পালন করেছে। ভালো কথা বললাম, শুনলেন না? আরে বাবা, বেচে দিলে তাও তো কিছু জুটতো। দেখো দেখো শিবচরণ কর্তা মশাই কি বলে। ও ও কথা বলো না। মহেশ আমার ছেলের মতো, নিজের ছেলে রেখেও বেচতে পারে। রইল বকেয়া। বকেয়ার ব্যাপারে আমি কর্তা মশাইয়ের হাতে পায়ে ধরে বলবো। হরিহর, গফুর এসেছে। আগে আগে হ্যাঁ কর্তা মশাই। পেন নাম কর্তা মশাই। কিরে বকরা, তোর বকেয়া খাজনার কি হবে? 7 গায়ের লোক জানে আমি শিবচরণ জমিদার। বকেয়ার ব্যাপারে আমি কাউকে ছাড়ি না। কর্তা মশাই, এবারের মতো ছাড়ান দেন। আসতে সামনে সব শোধ করে দেব। হরিহর, গফুরের হিসাবটা একবার দেখো তো। আগে আগে হিসাব আমার করাই আছে। এই খোরাকিতে দেনা 4 মণ ধান, আর বকেয়া বাবদ হলো গিয়ে 3 মণ, আর একুনে 7 মণ, আর ওই খড় হাওলাতি বাবদ 2 কামণ। এবারে তোর ভাগে কত ধান পড়েছিলে বকরা? হাইকে 7 মণ কর্তা। ওর বকেয়াটা শোধ করে নাও হে হরিহর। বকেয়া শোধ দিলে আর কিছু থাকে না কর্তা। ওই ঘরের হিসাবটুকু ছাড়ান দেন। আমার মহেশের ওইটুকু সম্বল, ওইটুকু ছাড়তেই হবে। নইলে নইলে আমার মহেশে না খেতে পেয়ে মারা যাবে। যা যা, আমার কাজ আছে। খোরাকি বাবদ 8 মণ ধান নিয়ে নিস, আর সব সরকারে জমা করে দিস। নইলে কর্তা মশাই, হাকিম তুমি, তোমার রাজত্ব ছেড়ে যাবো কোথায়? আসছে শোন, সব শোধ করে দেব। আপনার পায়ে পড়ি, দয়া করুন কর্তা মশাই, দয়া করুন। আপনার রাজত্বে শেষে না খেতে পেয়ে মারা যাব, দয়া করুন কর্তা মশাই, দয়া করুন। আমাদের আমাদের বাপ বেটির কি হবে? আমার মহেশের কি হবে? যাই, ঘরে যাই। গরিবের দুঃখ কেউ বোঝে না গো, কেউ বোঝে না। গোবরা, এই গোবরা, ঘরে আছিস? কেন? বাচ্চাদের যে জ্বর। যা ডেকে দে হারাম যাবে। পাছন্দ ম্লেচ্ছ। কি বলছেন তর্করত্ন বাবা ঠাকুর? হারাম যা, আমার নাম ধরা হচ্ছে। কি বলছেন তর্করত্ন বাবা ঠাকুর? বলি ওটা হচ্ছেটা কি?
ওটা হচ্ছে নাকি এটা হিঁদুর গা ব্রাহ্মণ জমিদার, সে খেয়াল আছে? আগে কি হয়েছে বাবা ঠাকুর? সকালে যাওয়ার সময় দেখে গেছি বাধা, দুপুরে ফেরার পথেও দেখছি তেমনি ঠায় বাধা। গোহত্যা হলে যে কর্তা তোকে জ্যান্ত কবর দেবে, সে খেয়াল আছে? কি করবো বাবা ঠাকুর, বড় লাচারে পড়ে গেছি। কদিন ধরে গায়ে জ্বর, দড়ি ধরে যে দুমুঠো খাইয়ে আনবো তাও মাথা ঘুরে পড়ে যায়। তবে ছেড়ে দে না, আপনিই চড়াই করে আসুন। কোথায় ছাড়বো বাবা ঠাকুর, লোকের ধান এখনো ঝাড়া হয়নি। কার ধানে মুখ দেবে, কার গাদা পেড়ে খাবে, কেমনে ছাড়ি? তা না ছাড়িস তো ঠান্ডায় কোথাও বেঁধে দুয়াটি বিচলি করে দেন, ততক্ষণ চিবক। তোর মেয়ে ভাদ্রা দেবে, ফেনে জলে দে না, একদম না খা। কোথায় পাবো বাবা ঠাকুর? তাও নেই বুঝি? কি করলি খর? ভাগে এবার যা পেলি সব বেচে পেটায় না। গরুটার জন্য দুয়াটি ফেলে রাখতো নেই বেটা, বেটা কষা। তখন খানি খড় এবার ভাগে পেয়েছিল, কিন্তু গত সনের বকেয়া বলে কর্তা মশাই সব ধরে রাখলেন। কেটে কেটে হাতে পায়ে ধরে বললাম, বাবু মশাই, হাকিম তুমি, তোমার রাজত্বি ছেড়ে যাবো কোথায়? আমারে 50 বিচলি না হয় দাও, চালে খড় নাই, তাও না হয় তাল পাতার গোজাগুজি দিয়ে চালিয়ে নেব, কিন্তু না খেতে পেয়ে আমার মহেশ যে মারা যাবে। সাত করে আমার নাম রাখা হচ্ছে মহেশ, হেসে বাঁচিলে। কিন্তু হাকিমের দয়া হলো না। মাসখানেকের খোরাকি মতো ধান দুটি বিট দিলেন, কিন্তু বাকি খড় সরকারে জমা হয়ে গেল। মহেশ আমার কুটোটুইও পেল না। আচ্ছা মানুষ তো তুই, খেয়ে রেখেছিস, দিবি নে? জমিদার কি তোকে ঘর থেকে এনে খাবে না? তোরা তো রাম রাজত্বে বাস করছিস, ছোট লোক কি না, তাই তার নিন্দে করিস। না 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 না, নিন্দে করবো কেন বাবা ঠাকুর? নিন্দে আমরা করিনি, কিন্তু কোথা থেকে দিই বলো তো? বিঘে চারের জমি ভাগে চাষ করি, উপরি উপরি 2 সন অজম্ম গেল, মাঠের ধান মাঠেই শুকিয়ে গেল। বাপ বেটিতে দুবেলা দুমুঠো পেট পুড়ে খেতে পর্যন্ত পাই না। ঘরের পানে চেয়ে দেখো দেখো, বৃষ্টি বাদলায় মেয়েটারে নিয়ে এক কোণে বসে রাতে কাটায়। মহেশের পানে একটিবার চেয়ে দেখো, 5রা গোনা যাচ্ছে। দাও না বাবা ঠাকুর, বন্ধই খড় গরুটারে 2 দিন খেতে দিই। মরণ ছুঁয়ে ফেললে রে? না না বাবা ঠাকুর, ছোবো কেন? ছোবো না, ছোবো না, কিন্তু দাও আমার বন্ধুই খড়। সেদিন তোমার 4 গাদা দেখে এসেছি, একটু দিলে টের পাবে না। আমরা না খেতে পেয়ে মরি, খেতি নেই, কিন্তু ও আমার অবলাজি, কথা কইতে পারে না, খালি মুখের পানে চেয়ে থাকে, আর চোখ দিয়ে টস টস করে পানি ঝরে। ধার্মিক, তা সুদবি কি করে শুনি? যেমন করে পারি শুধবো বাবা ঠাকুর, তোমাকে ফাঁকি দেবো না। যেমন করে পারি শুধবো, তোমাকে ফাঁকি দেব না? রসিক না গোরা, যা যা সব সব ঘরে যাই, বেলা হয়ে গেল। আর মরণ সিংড়ে আসে, গুতবে নাকি? তোমার তোমার পুটুলির ভেতরে চাল কলার গন্ধ পেয়েছে বাবা ঠাকুর, এখন তো খেতে চায়। খেতে চায়? তা বটে, যেমন চাষা তেমনি তার বল।
খড়ে চড়তে না চালকলা খাওয়ার শখ। নে পর থেকে সরিয়া যা, দিন তাকে খুন না করে বস। দেখো দেখ, ঘরের জানা থেকে একাটি খড় টেনে তোর জন্য এনেছি। নে শিখে খেয়ে নে বাপ, দেরি হলে আবার। মহেশকে আবার চাল ফিরে খড় দিয়েছো বাপজান? পুরনো পচা খড় মা, আপনি চলে যাচ্ছিল। কিন্তু আমি যে টের পেলাম বাপজান, তুমি টেনে বার করছো। না 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 না, ঠিক টেনে নয়। দেওয়ালটা যে পড়ে যাবে বাপজান। কি করবো বল মা, মুখটা ফেটে যায়। ওর দুঃখ কেউ বোঝে না রে, কেউ বোঝে না। জমিদারের মুখের খাবার কেড়ে নিলে, শ্মশানের ধারে যে গোচরটুকু ছিল ও পয়সার লোভে জমা বিলি করে দিলে। এই 2 বছরে ওকে কেমন করে বাঁচিয়ে রাখি বল? ছেড়ে দিলে পরের গাদা পেড়ে খাবে, লোকের কলা গাছে মুখ দেবে। দেশের কেউ ওকে চায় না বলে গোয়াটায় বেঁচে দিতে। হাত ধুয়ে খেতে এসো বাপজান, আমি বেড়ে দিয়েছি। প্যান্টটুকু দে তো মা, একেবারে খাইয়ে দিয়ে যাই। ফ্যান যে নেই বাপজান, হাড়িতেই মরে গেছে। কেন? না আমি না, আমার গায়ে যে আবার শীত করে মা। জ্বর গায়ে কি ভাত খাওয়া ভালো? কিন্তু তখন যে বললে বড় খিদে পেয়েছে। তখন হয়তো জ্বর ছিল না। তাহলে তুলে রেখে দিই, সাজের বেলা খেও। ঠান্ডা ভাত খেলে যে অসুখ আবার বাড়বে রে মা। তবে কাজ কর না মা, মহিষকে না হয় ধরে দিয়ে আয়, তখন রাতের বেলায় দুটো ফুটিয়ে দিতে পারবি না মা? পারবো বাপজান। চলো না আমরা অন্য কোথাও চলে যাই। কোথায় যাবি? যাবার কি আর জায়গা আছে রে মা? ফুলবেড়ের কলে। খবরদার, ও কথা মুখেও আনিস না। কেন বাপজান? ওখানে গেলে ইজ্জত নষ্ট হয়। কিন্তু আমাদের অনেকেই তো ওখানে গেছে, কাজ কাম করে। না রে, ও জায়গা ভালো নয়। কিন্তু এভাবে আর কতদিন চলবে বাপজান? তার চেয়ে না, যেখানে ধর্ম থাকে না, ইজ্জত আবরু থাকে না, ফের যদি তুই সে করে চড় মারি। আয় আয় মা, আমার কাছে আয়। আমাদের মতো গরিব দুঃখীদের সব জায়গায় সমান রে। তার যে এই তো বেশ আছি বাপ পেটিতে। তুই কিছু ভাবিস নে রে মা। এক মুঠো ঘাস পায় না মহেশ, দুঃখ ঘোচে না। তুমি জানো না শরৎ বাবু এ চিঠি পাবে কি না জানি না।